গল্পের পার্বণ ১৪৩২ এসভিএফ এবং হইচইয়ের ১ বছরের বাংলা কন্টেন্ট অ্যানাউন্সমেন্ট। টলি তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারা কোন সাজে আসলেন এবং কি বললেন, আসুন শুনে নিই। বাদিকে তাকিও। অনির্বাণ একটু এদিকে এসো। সাবধানে মাঝখানে একসাথে বাইকে যাবো। যাই চারিদিকে লোক একবার এদিকে দেখো, একটু বাইক একটু 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 সেন্টারটা আসো। ছবি হবে আগে। আরে ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঋতিকটার সাথে ম্যাচিং ম্যাচিং কি ব্যাপার? যাই। ছবিটা করে নি আগে। আজকে থিমটা বোধহয় তুমি বাদিকে দিন বাংলা ভাষার একজন অভিনেতা হিসেবে আজকে আমার কাছে খুব গর্বের দিন। এসবিএফ এবং হইচই সারা পৃথিবীর বাঙালিকে এত বছর ধরে বাংলা কন্টেন্টের মাধ্যমে বিনোদন দিয়ে আসছে। আজকে আরেকটা নতুন দিন যেখানে আমরা সবাই মিলে জানতে পারবো যে কি কি কন্টেন্ট, কি কি ওয়েব সিরিজ, কি কি সিনেমা এসব আসতে চলেছে। বিগ ডে ফর আস, খুবই বড় দিন আমাদের জন্য। থ্যাংক ইউ। তোমার কোনো গল্প থাকছে? আমার কি গল্প আছে? আমার কি গল্প আছে আমি সত্যি জানি না। অচিন্ত আইজ থাকার একটা সম্ভাবনা আছে, বুঝতে পারছি, কিন্তু এখনো আমি জানি না আর কি actually। আজকে একিং বাবুর সাথে ম্যাচিং ম্যাচিং কিছু একটা ব্যাপার আছে না? হ্যাঁ আমি দেখছি হ্যাঁ। হয়ে গেছে। সেলিব্রেট করা হচ্ছে, বাংলা গল্প সেলিব্রেট করা হচ্ছে। এই গল্পের পার্বণে তোমার গল্প চাই। আমার আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত গর্বিত যে আমাদের বেশ কয়েকটি গল্প আছে এখানে, এবং সর্বোপরি আমরা এখানে প্রতিটা যে জিনিস আমরা সেলিব্রেট করব, এখানে যে জিনিসগুলি উদযাপন করবো, প্রত্যেকটাই আমাদের বাংলা ভাষার কন্টেন্ট। সেটা সিরিজ হোক, সেটা ফিল্ম হোক, সেটা টিভি প্লাস হোক, সেটা এমনকি সেটা যখন ব্র্যান্ডেড কন্টেন্ট সেটা, তো সেইগুলোই আমরা ঘোষণা করতে চলেছি। এবং এই বিরাট সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ঘোষণা বাংলা সিনেমা আর সিরিজের ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সেই ঘোষণার মধ্যে যে আমিও ইনভলভ, আমিও যে একজন অংশীদার, সেটা ভেবে আরও একবার বলছি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত লাগছে। আমি বাংলার পার্ট, এবং বাংলা ভাষা বা বাংলা ইন্ডাস্ট্রি যত বড় হবে, আমাদের ইন্ডাস্ট্রি যত বড় জায়গায় পৌঁছে যাবে, আমাদের থেকে বেশি গর্বিত ফিল আর মনে হয় কেউ করবে না। মানে এই দুদিন তোমাদের কথাও বলছি, বাংলা ভাষী। তো সেই জায়গায় আজকে আই এম পার্ট অফ দ্য সামিট, আই এম পার্ট অফ কি বলবো, এই স্লেট লঞ্চের পার্ট হতে পেরে ডেফিনেটলি আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড। যাবো একটু সামনে, একটু এগিয়ে আসবো। বাংলা ভাষা এবং বাংলা গল্প সেলিব্রেট করার পাশাপাশি আর কিছু শুনতে পাচ্ছি বাংলা ভাষা এবং বাংলা গল্প সেলিব্রেট করা হচ্ছে। এই গল্পের পার্বণে তোমার কোন গল্প থাকছে? দেখো, আমি তো বাংলা ছাড়া আর কিছুই বলতে পারি না প্রায়, তো যেটাও বলি সেটাও আর কি ভাঙা ভাঙা সবকিছু আর কি। তো ফলে আমার সবকিছুই যে আমার মাতৃভাষা নিয়ে কাজ হচ্ছে, এবং যে ভাষায় আমি
স্বপ্ন দেখি, যে ভাষায় আমি প্রেম করি, অপ্রেম করি, কাজ করি, তো সেই ভাষার আরো বেশি সমৃদ্ধি ঘটুক, সেই ভাষায় আরো বেশি কাজ হোক, সব ধরনের কাজ হোক, সেটা তো আমি চাইবো। আমি নিজে যেহেতু একজন শিল্পী মানুষ, আমি চাইবো যে আরো ওটিটি প্ল্যাটফর্ম, আরো প্রচুর প্রোডাকশন হাউস এরকম প্রচুর বাংলা ছবি নিয়ে কাজ করুক এবং বাংলার দর্শক আরো বাড়ুক। তোমার কি কাজ আসছে, তোমার কোন রঘু ডাকাত তো অলরেডি সবাই জানে, আরেকটা হইচইতে আসছে, তো সেটা অ্যানাউন্সমেন্ট, এটা ওরা এত সুন্দর করে সবকিছু অর্গানাইজ করেছে, আমি যদি আগেই এখানে দাঁড়িয়ে বলে দিত, ওই অ্যানাউন্সমেন্টের কোনো মানে থাকে না। তো ওরা অ্যানাউন্স করুক, তারপরে তো তোমরা তো সব লিখবে, তোমরা তো আছো। থ্যাংক ইউ। ভাদুরী রিফিউজ করছে, কাউকে কিছু দেবো না, পারবো না। ভাদুরী মশাই আসছে, চমক জানি না, আমি চমক টমক এখন কিছু জানি না, আমি স্ক্রিপ্টই পাইনি, আমি চমক কি করে বলবো। তবে আগেরটা সুপারহিট ছিল, এটা জানলাম, নিকশ সাহা। আমি দেখেছি ওটা আমার মেয়ের বাড়িতে বসে, আমেরিকা দেখেছি। রিলিজের সময় এই গল্পের পার্বণে তোমার কোন গল্প আসছে? আমার গল্প আসছে, আমার একটা নতুন প্রচেষ্টা আসছে হইচইয়ে এবং এসবিএফ এর। আমি এইটুকুই বলতে চাই যে এমন একটা জিনিসের অংশ আমি হতে চলেছি, যেটা মানুষকে বাধ্য করবে হইচইয়ের সাথে আরো অনেকটা সময় কাটাতে। থ্যাংক ইউ সো মাচ। যদি বাংলা ভাষার পাশাপাশি বাংলা গল্পকে সেলিব্রেট করা হয়েছে, এই গল্পের পার্বণে আপনার কোনো গল্প থাকছে? আমার এক্ষুনি মাথায় কিছু নেই, আছে সে দেখা যাবে, ক্রমশ প্রকাশ্য। খুব খুশি। কালরাত্রির দারুণ সাকসেসের পর কালরাত্রি 2 এর পোস্টার আজ দেখা যাবে, কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড এবং অডিয়েন্স এত ভালোবাসা দিয়েছে, সেই কারণেই এত আর্লি অ্যানাউন্সমেন্টও হয়ে গেল, আমাদের পোস্টার শুটও হয়ে গেল, আজকে পোস্টার লঞ্চ আছে। তো আমি খুবই কৃতজ্ঞ আমার দর্শকদের প্রতি যে তারা আমাকে প্রত্যেকটা কাজে এইভাবে ভালোবাসা দিচ্ছে। থ্যাংক ইউ। তোমার কোন গল্প আমরা দেখি? একটু ছবিতে আমার কাজ করার কথা রয়েছে, বড় পর্দায় হয়তো সে অর্থে দেখতে গেলে এসবিএফের সাথে আমার প্রথম কাজ, এবং যেটা নিয়ে গত বেশ কয়েক মাস ধরে আমি তার স্ক্রিপ্টিং আর বাকি সবে ব্যস্ত ছিল। আজ হয়তো সেটা অ্যানাউন্স হবে, এই কারণেই আসা। থ্যাংক ইউ সো মাচ। এবং বাংলা গল্পকে সেলিব্রেট করা হয়েছে, একটা গল্পের পার্বণে তোমার কোন গল্প থাকছে? কোন গল্পটা? থাকছে তোমার কোন গল্প? আমার একটা ওয়েব সিরিজ আর একটা সিনেমা আসছে, এবং দুটো নিয়ে আমি খুব এক্সাইটেড। শুধু এই দুটো নয়, কারণ এতগুলো ভালো ভালো কন্টেন্ট আজকে অ্যানাউন্স হতে চলেছে। এসবিএফ আর হইচই একসঙ্গে, ইটস আ গ্র্যান্ড থিং, ইটস আ গ্র্যান্ড সেলিব্রেশন। বেঙ্গলস বিগেস্ট কন্টেন্ট স্লেট আজকে লঞ্চ হচ্ছে, তো আমি ভীষণ এক্সাইটেড এবং ভীষণ হোপফুল, এবং অডিয়েন্স ডেফিনেটলি অনেক কিছু আজকে পেতে চলেছে, এবং আমি অ্যাজ অ্যান অডিয়েন্স অনেক কিছু পেতে চলেছি আজকে। থ্যাংক ইউ। বাংলা গল্পকে সেলিব্রেট করা বাংলা ভাষাকে সেলিব্রেট করা হচ্ছে, সেটা সব থেকে আনন্দের কারণ। একসঙ্গে হইচই এসবিএফ মিলে ওদের অ্যানাউন্সমেন্টটা করছে আজকে। অনেক বাংলা কন্টেন্ট আসছে, যেটা কিছুদিন আগে অন্য একটা হাউস করেছিল। আমার এটা ভালো লাগছে যে এবার এখান থেকেও করছে। যাই হোক না কেন, আলটিমেটলি কাজ হচ্ছে বাংলা নিয়ে, সো ওটা একটা বড় ব্যাপার আর কি। তোমার গল্পটা জানবো। সোনাদা আসছে ফর শিওর, আবার ফিরছে সোনাদা, ঝিনু কাবির, আর ইন্দু ফিরছে ফাইনালি, কিন্তু এটা পরে বলো। সো আমার একটা শো অ্যানাউন্সমেন্ট আছে, আমার 41 is the protagonist, and pretty excited কারণ অন্যরকম একটা চরিত্র করেছি, not like the usual characters that I've done, তো সেটার জন্য খুব এক্সাইটেড, অনেকটা কেটেছি। আর আশা করছি মানুষদের খুব ভালো লাগবে, অডিয়েন্সের খুব ভালো লাগবে, আর অন্য একটা সাইড দেখতে পারবে আমরা। I had a point to prove, hence I worked very hard for it. I think people will enjoy it. সেই ফিডব্যাকের জন্য গুড ব্যাড আমি whatever it is, সেই ফিডব্যাকের জন্য অনেকটা এক্সাইটেড। থ্যাংক ইউ। ঐশ্বর্যকে আমরা কোন গল্পে দেখতে পাবো এবং কিভাবে? প্রথমেই বলবো যে এখানে আজকে এসছি হইচই এবং এসবিএফ এর একসাথে 1432 গল্পের পার্বণ, এইটাতেই আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে অনেক নতুন নতুন গল্প আসতে চলেছে, এবং ডেফিনেটলি তার মধ্যে আমারও আমিও একটি গল্পে কাজ করছি, সেটা ভেবে এবং সেটা ভেবে দারুণ লাগছে। আমার গল্পের নাম ভূত তেরিকি, এটা একটি সিরিজ, এবং আমার প্রথম থেকেই খুব ভালো লাগে হরর কমেডি, এই জনরাটা আমার খুব পছন্দ। তো আমার হইচইয়ের প্রথম সিরিজ এবং প্রথম কাজেই যে আমি এই জনরায় কাজ করতে পারবো, এবং এত ভালো ভালো অ্যাক্টার্স এবং ডিরেক্টর আমাদের কৌশিক হাফিজি এবং আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য, তো এটা আমার কাছে ডেফিনেটলি পাওয়া। ওনাদের সবার
কি বলবো গাইডেন্সে কাজ করতে পেরেছি, এবং আশা করব যখন আমাদের কাজটা আসবে তখন দর্শকদের সত্যি খুব ভালো লাগার কথা। মানে লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং আজকে আমি খুব এক্সাইটেড যে এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট, এতগুলো কাজের সম্পর্কে জানতে পারবো, এবং এত ট্যালেন্ট, এত অ্যাক্টার্স সবাই একসাথে একই জায়গায়, তো ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। কি কাজ আসছে তো বলতে পারবো না, দুটো কাজ আসছে এখন অবধি আমি নিজে জানি, আর বাকি যদি কিছু কাস্টিং হয় এবং কাজ কিছু আরো আসে তাহলে সেগুলো আমিও জানতে পারবো। নামগুলো বলতে পারবো না, কারণ যতক্ষণ না ডিক্লেয়ার করছে ততক্ষণ একটা এথিক্যাল প্রবলেম আছে, কাজেই সেক্ষেত্রে জানানোটা একটা সমস্যা রয়েছে। কিন্তু সবার মতো আমিও এক্সাইটেড, মানে যে কাজে আছি আমি, যে কাজে নেই, সব কাজ সম্বন্ধে জানার আমারও আগ্রহ রয়েছে তোমাদের মতো, আমিও জানতে পারবো। থ্যাংক ইউ। কি গান তো সব সময় বলবে, কিন্তু গোটা উদ্যোগকে আমার আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো হোক, মানুষের কাছে পৌঁছে যাক, নতুন ছবি, নতুন গান, নতুন গল্প। অল দ্য বেস্ট। তোমাদের দুজনের কাজ আসছে একসাথে না আলাদা 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 কাজ আসছে, আর অ্যানাউন্সমেন্টের জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। তোমরাও একটু পরেই সব জানতে পারবে। আজকে খুব বড় দিন, এসবিএফ আর হইচই একসঙ্গে, সেখানে এতগুলো সিরিজের অ্যানাউন্সমেন্ট হবে। তো আমরা দুজনেই খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। ঋতু কোন কাজ আসছে? কোন কাজ আসছে সেটা তো আগে ইভেন্টটা হোক তারপর বলতে পারবো। তবে এইটুকু জানি যে এইবারের এক্সপ্যানশনটা অনেক বড়, আর বেশ কয়েকদিন পর হচ্ছে। তো শুধু হইচই নয়, হইচইয়ের লাইন আপ তো রয়েছেই, প্রতি বছরই আমরা পাই। এবার এসবিএফ এরও লাইন আপ রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু এক্সাইটিং আছে। আপাতত এইটুকুই বলতে পারবো, তারপর দেখা যাক। এবং বাংলা গল্পকে সেলিব্রেট করা হচ্ছে, সেখানে তোমাদের দুজনের কোন গল্প থাকছে? সত্যি কথা বলতে কি কি রিলিজ হচ্ছে সত্যি আমরা জানি না, তবে আমার অন্তত একটা কাজ আছে বলে আমি জানি, যেটা হচ্ছে ভাদুরী মশাইয়ের পরের সিজন। বাকিটা ক্রমশ প্রকাশ্য, মানে আমার কাছে। আমার এই মুহূর্তে কিছু নেই, আমি আজকে এসে গৌরবকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। একবার ভাষা এবং বাংলা গল্পকে সেলিব্রেট করার পাশাপাশি সোনাদা আসছে, কি কি চমক থাকছে এবার? আমাদের কি কি আসছে সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। সেটা নিয়ে একটু হয় আলোচনা নাই করি। তবে হ্যাঁ, বাংলার গল্প, বাংলা সিনেমা হচ্ছে পুজো, এবং এসবিএফ এবং হইচই ওরা একসঙ্গে আসছে এবার। কাজে আমরা সকলেই উৎসুক, এবং আমরা এখানে যারা যারা গল্প বলছেন, যাদের মাধ্যমে বলছেন, আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এই গল্প যেন বাংলার দর্শক যারা, তাদেরকে খুশি করতে পারে, আনন্দ দিতে পারে, এবং এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এবার কি কি গল্প, নানা গল্প, সেটা তো একসঙ্গে জানতে পারলে আরও বেশি মজা হবে, সেটার জন্য একটু এই গল্পের পার্বণের একটা গল্প কি বলবে? আমি ভীষণ উত্তেজিত গল্পের পার্বণ 1432-এর জন্য। এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট একসঙ্গে হচ্ছে, তার মধ্যে আমারও কাজ রয়েছে, আমার কাছের সহকর্মীদের কাজ রয়েছে, বাংলার এতগুলো কাজ রয়েছে, সেটার জন্য আমি ভেরি এক্সাইটেড। আমি দেখতে চাই আজকে অ্যানাউন্সমেন্টে ঠিক কী কী কাজ আমি জানতে পারবো আসছে বাংলাতে। আমি ভেরি এক্সাইটেড। আমি চাইছি দর্শক আমাদেরকে আশীর্বাদ করুক, আমরা যেন এরকমই ভালো আরও কাজ করি। আমার গল্প থাকছে না, তবে আমার একটা কাজ থাকবে এবং সেটা অ্যানাউন্স হবে একটু পরে। তো যারা হইচই দেখেন তাদের জন্য অবশ্যই একটা সুখবর, শুধু আমার নয়, অনেকগুলো আরও নতুন প্রজেক্ট অ্যানাউন্সড হবে। আর ইটস এ বিগ ডে ফর দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি।